আসসালামু আলাইকুম। N30 ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সেলিম হোসেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ৩য় অধ্যায়। আমরা ৩য় অধ্যায়ের অনুশীলনী ৩.১ এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো সলভ করার ট্রাই করব। আর আশা করি এই ম্যাথগুলো আমার সাথে সবাই যদি সলভ করে, তাহলে সবাই উপকৃত হবে। আমরা প্রথমে ১ এর ক নাম্বার ম্যাথটা শুরু করব। ১ এর ক কেউ সমাধান লিখে নিতে পারে? 2a প্লাস 3b এর বর্গ। এই কথাটা আমরা লিখে নিব। কারণ আমাদের বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এর মানে এটার আমরা বর্গ নির্ণয় করব। এই জন্য আমরা লিখব 2a প্লাস 3b এর বর্গ। 2a প্লাস 3b এর বর্গ হবে 2a প্লাস 3b হোল স্কোয়ার। আমরা জানি স্কোয়ার এর বাংলা হচ্ছে বর্গ। সেই জন্য যখনই কোনো কিছুর বর্গ নির্ণয় করতে বলবে, সেইটাকে আমরা স্কোয়ার করে দিব বা পাওয়ার 2 করে দিব। তো আমরা জানি যে যদি দুইটা রাশি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, সেটার জন্য আমাদের বর্গ নির্ণয়ের কিছু সূত্র আছে। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ব্র্যাকেটের মধ্যে প্লাসের আগের অংশটা হচ্ছে আমাদের a, প্লাসের পরের অংশটা হচ্ছে b। তাহলে এই ব্র্যাকেটে প্লাসের আগে আছে 2a, এই 2a-টাকে আমরা a ধরবো, অর্থাৎ a ইকুয়ালস 2a। প্লাসের পরে যেটা আছে সেটা হচ্ছে 3b, তাহলে 3b-টাকে আমরা সূত্রের b ধরবো। এখন যেখানে 2a থাকবে সূত্র অনুসারে, সেইখানেই আমরা এর জায়গায় 2a-টা বসাই দিব। যেখানে 3b থাকবে, যেখানে যেখানে সূত্রে b থাকবে, সেখানে আমরা 3b-টা বসাই দিব। তাহলে সূত্র অনুসারে আমাদের আসবে a স্কোয়ার। ফার্স্টে আসবে a স্কোয়ার। a স্কোয়ারের জায়গায় আমরা লিখবো 2a। যেহেতু a মানে হচ্ছে 2a, তাই a স্কোয়ারের জায়গায় 2a দিব। এই এর উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকেও আমরা স্কোয়ার করে দিব। তারপরে সূত্রে প্লাস আছে, আমরা প্লাস দিব। তারপরে আছে 2, সূত্রের 2 হিসেবে সূত্রে 2 লিখলাম। এরপরে a আছে, এর জায়গায় আমরা বসাই দিব 2a, তাহলে আমরা 2a লিখলাম। তারপরে আছে b, b এর জায়গায় আমরা কি করব? b এর জায়গায় আমরা 3b বসাই দিব, 3b। এরপরে আবার সূত্রের প্লাস আছে, সূত্রের প্লাস দিব। এরপরে আছে b স্কোয়ার, b এর পরিবর্তে আমরা বসাবো 3b। এরপরে এটার উপরে স্কোয়ার করে দিব। এখন 2a কে স্কোয়ার করলে কি আসবে? কোনো কিছুর উপরে যখন স্কোয়ার থাকে, সেটা দুইবার গুণ আকারে থাকে। আর সূচকের কিছু নিয়ম আছে, যদি দুইটা রাশি গুণ আকারে থাকে, তাহলে সেটার বর্গটা কি হবে? অর্থাৎ এক্স এবং ওয়াই, এটার পাওয়ার যদি সেম হয়, এন হয়, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন। এইখানে আমাদের 2a কে আমরা ধরতে পারি হচ্ছে 2a কে আমরা এক্স ওয়াই ধরতে পারি, এবং এনটাকে আমরা 2 ধরতে পারি। তাহলে এটা হবে 2 এর উপরে পাওয়ার 2 এবং এর উপরে পাওয়ার 2। কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে সেটা দুইবার গুণ করতে হবে। অর্থাৎ এখানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে 4। তাহলে আমরা এখানে a স্কোয়ার পাশাপাশি লিখলে হবে 4a স্কোয়ার, অর্থাৎ 2a কে হোল স্কোয়ার করলে হবে 4a স্কোয়ার। এরপরে প্লাস আছে, আমরা প্লাস দিব। এরপরে গুণ করার সময় ফার্স্টে আমরা নাম্বার বা সংখ্যাগুলো গুণ করে নিচ্ছি। নাম্বার বা সংখ্যা কি কি আছে? 2 ইন্টু 2 ইন্টু 3। 2 ইন্টু 2 গুণ করলে হবে 4, অর্থাৎ 4 ইন্টু 3, 4 ইন্টু 3 মানে 12, অর্থাৎ আমাদের আসবে 12। আরো আছে চলক a আর b আছে, a আর b পাশাপাশি লিখে দিব। ভিন্ন ভিন্ন চলক হলে পাশাপাশি লিখে দিতে হবে। তারপরে আছে আবার প্লাসটা দিব। এরপরে আছে 3b হোল স্কোয়ার। একইভাবে 3 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে 3 এই 2 এর মতো 3 ইন্টু 3 হবে 9, b কে স্কোয়ার করলে হবে b স্কোয়ার। তো এভাবে আমরা 2a প্লাস 3b এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, যেখানে সূত্রটা হবে a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মিনস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার।
এখন আমরা ১ এর খ নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করব। সেটা হচ্ছে x² + 2/y²। এইটা এর সূত্রের সাহায্যে বল। তাই আমরা সমাধানে লিখব x² + 2/y² এর বর্গ। তাহলে যখন আমরা বর্গ বলব তখন আমরা এটাকে ব্র্যাকেট করে পাওয়ার 2 দিয়ে দিব বা স্কয়ার দিয়ে দিব। 2/y হোল স্কয়ার। মাঝখানে যখন প্লাস থাকবে তখন আমরা a + b হোল স্কয়ারের সূত্র বসাবো। আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি। a + b হোল স্কয়ার ইকুয়ালস a² + 2ab + b স্কয়ার। এখন এখানে প্লাসের আগে a আছে, এখানে প্লাসের আগে x² আছে। এর মানে আমাদের এখানে এই ম্যাথের x² টাকে আমরা ধরবো a, আর b এর জায়গায় আমাদের আছে হচ্ছে প্লাসের পরে 2/y², তাই b এর জায়গায় আমরা ধরবো 2/y²। সেই হিসেবে আমাদের এখানে a² + 2ab + b² যা হবে আমরা এখানে বসাবো। তাহলে প্রথমে আছে আমাদের a², আমাদের এখানে x²। তো x² আছে, এইটা হচ্ছে a, এইটার উপরে আবার পাওয়ার আছে 2, তাই আমরা এটাকে আবার স্কয়ার করে দিই। এটা হচ্ছে a², এটা a²। এখানে প্লাস আছে, তাই প্লাসের সূত্র অনুসারে প্লাস বসবে। তারপরে 2 বসবে সূত্রের। এরপরে এখানে a আছে, এর জায়গায় আমরা লিখব x²। তারপরে আছে আমাদের b, ইনটু b এর জায়গায় আমরা লিখব 2/y²। এরপরে সূত্রের প্লাস আছে, প্লাসে আমরা লিখব। এরপরে b স্কয়ার আছে, আমরা b এর জায়গায় লিখব 2/y²। এর উপরে আমরা আবার স্কয়ার করব, কারণ এই b এর উপরে আবার স্কয়ার আছে, সেই জন্য 2/y হচ্ছে b, এটার উপর আমরা স্কয়ার করে দিই। এখন x² কে স্কয়ার করলে কি হবে? আমরা সূচকের আরো একটা নিয়ম জানবো, সেটা হচ্ছে যখন x⁴m এবং এটার উপরে পাওয়ার থাকে n, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেইটা কি হয়? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, অর্থাৎ m ইনটু n ইকুয়ালস x⁴m। এখানে x এর উপর 2 আছে, তার উপরে আবার 2 আছে, তাহলে 2 আর 2 গুণ করলে কি হবে? 4 হবে, তাই এটা হবে x⁴4 প্লাস লিখব। এরপরে আমরা লিখব সংখ্যা। গুণ আকারে যখন থাকবে সংখ্যাগুলোকে আমরা গুণ করব। 2 আর 2 গুণ করলে কি হবে? 4 হবে। পাশাপাশি থাকবে x², এবং ভাগ আকারে আছে y², তাই y²টাকে আমরা ভাগ আকারে লিখব। অনেক সময় কেউ 4 টাকে সাইডে গুণ আকারে লিখে সংখ্যাকে আলাদা করে x²/y² লেখে, সেটাও লেখা হবে। তারপরে প্লাস আছে, প্লাস লিখব। যদি ভাগ আকারে থাকে কোনো কিছু, গুণ আকারে থাকে এবং ভাগ আকারে থাকে, ভাগ আকারে থাকলেও সেটা x/y হোল টু দি পাওয়ার n এর সূত্র হিসেবে পড়বে। এটা হবে x⁴n/y টু দি পাওয়ার n। এখানে x এর জায়গায় আছে 2, এর মানে 2 কে 2 এর পাওয়ার হবে 2, তাহলে 2 এর পাওয়ার যখন 2 হবে তখন এটা হবে 4। আর যদি আমরা y² কে আবার স্কয়ার করি তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হবে, তাই y এর পাওয়ার হবে এই 2, আর এই 2 গুণ করলে 4। এটা হচ্ছে আমাদের x² + 2/y² এর বর্গ। ম্যাথ করা শেষে কেউ চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারে। থ্যাংক ইউ। এখন আমরা ১ এর গ নাম্বার যেটা আছে 4y - 5x, এইটার বর্গ নির্ণয় করব সূত্রের সাহায্যে। তাহলে আমরা গ এর সমাধান লিখে লিখব 4y - 5x এর বর্গ। আমরা যখনই বলি বর্গ তখন সেই রাশিটাকে আমরা তুলি, তোলার পরে আমরা সেটার উপর পাওয়ার 2 বসাই দিই। এটার উপরে আমরা পাওয়ার 2 বা স্কয়ার করে দিব। এখন এখানে আমাদের মাইনাস আছে, যখন মাইনাস থাকবে তখন a + b হোল স্কয়ারের সূত্র না বসিয়ে আমরা a - b হোল স্কয়ারের সূত্র বসাবো। সেটা হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়ালস a² - 2ab + b স্কয়ার। তাহলে এখানে আমাদের মাইনাসের আগে a আছে, মাইনাসের আগে এখানে আছে 4y, তাহলে এখানে এটা হবে হচ্ছে 4y, মাইনাসের পরে আছে 5x, এখানে মাইনাসের পরে আছে b, তাহলে b এর জায়গায় আমরা লিখব 5x। এখন এইটাকে এই সূত্র হিসেবে আমরা এখানে লিখব। প্রথমে আছে a², তো a হিসেবে আমরা লিখব 4y, এর মানে মাইনাসের আগে যেটা আছে সেটা a, তাহলে আমরা এর জায়গায় আমরা 4y লিখব। এর উপরে স্কয়ার আছে, তাই আমরা এখানে স্কয়ার দিয়ে দিব। সূত্রে মাইনাস আছে, সূত্রের মাইনাস লিখব। সূত্রে 2 আছে, সূত্রে 2 লিখব। ab এই 2 এর সাথে গুণ আকারে আছে, এর মানে এই 4y টা ফার্স্টে আমাদের a, তাই এটা আগে আমরা গুণ আকারে 4y লিখব। এরপরে গুণ আকারে বা ইনটু লিখব 5x, কারণ এখানে b আছে, b এর জায়গায় আমরা নিয়েছি 5x।
5x টা আমাদের b। এরপরে সূত্রের প্লাস আছে, সূত্রের প্লাস দিব। এরপরে আছে b স্কয়ার, আমরা 5x লিখে এটার উপরে স্কয়ার করে দিই, কারণ এখানে b হচ্ছে আমাদের 5x মাইনাসের পরে যেটা। প্রথমে আমাদের কি করতে হবে, 4y কে স্কয়ার করতে হবে। তাহলে যদি আমরা 4y কে স্কয়ার করি, তাহলে এটা হবে 4 স্কয়ার ইন্টু y স্কয়ার। 4 স্কয়ার মানে 4 ইন্টু 4, y স্কয়ার তো y স্কয়ার থাকবে, 4 ইন্টু 4 হবে 16 y স্কয়ার। তাহলে এই 4y স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 16 বা 16 y স্কয়ার। এরপরে সূত্রের মাইনাস আছে, মাইনাসটা বসাই দিই। 2 ইন্টু 4 ইন্টু 5, 2 ইন্টু 4 ইন্টু 5, ফার্স্ট নাম্বারগুলো আমরা গুণ করে দিব। তাহলে 2 আর 4 গুণ করলে হবে 8 ইন্টু 5 আছে, 8 ইন্টু 5 ইকুয়ালস 40। তাহলে সূত্র হিসেবে আমাদের এই নাম্বারগুলো গুণ করে 40 আসলো। আর x আর y গুণ করলে কি হবে, x হবে। সূত্রে প্লাস আছে, আমরা প্লাস বসাই দিব। 5x এটার উপরে আছে হোল স্কয়ার, তাহলে যদি আমরা 5x এটার উপরে স্কয়ার থাকে, এটা মানে হচ্ছে 5 এর উপরে স্কয়ার আছে এবং x এর উপরে স্কয়ার আছে। 5 এর উপর স্কয়ার থাকলে সেটা হবে 5 ইন্টু 5 ইন্টু x স্কয়ার, 5 ইন্টু 5 ইন্টু x স্কয়ার। তাহলে এইটাকে আমরা যদি স্কয়ার করি তাহলে সেটা আসবে 25x স্কয়ার। অনেকে সাজানোর ক্ষেত্রে 25x স্কয়ারটাকে অনেকে আগে লেখে, যেমন 25x স্কয়ার, তারপরে মাইনাস 40xy, তারপরে লিখে 16y স্কয়ার। এটা লেখা শেষ হলে আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারেন, অথবা এইখানেই অ্যান্সার লিখে দেওয়া যায়, এই লাইনেও অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা একের ঘ নাম্বার যে ম্যাথটা আছে 5x মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাথে, সেরকম বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি লিখতে হবে, 5x স্কয়ার মাইনাস ওয়াই এর বর্গ। বর্গ লিখে আমরা এখানে লিখব 5x স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার। মাইনাস থাকলে আমরা জানি কোন সূত্র পড়বে, মাইনাস থাকলে আমাদের পড়বে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে a বলতে মাইনাসের আগে যেটা আছে, এখানে মাইনাসের আগে আছে 5x স্কয়ার, অর্থাৎ এর জায়গায় আমাদের হবে হচ্ছে 5x স্কয়ার। মাইনাসের পরে b, এখানে মাইনাসের পরে y, তাহলে b এর জায়গায় আমাদের হবে y। সূত্র হিসেবে আমাদের কি বসবে, এখানে a স্কয়ার আছে, তো এর জায়গায় আমরা 5x স্কয়ার দিব, তারপরে আমরা সেটার উপরে স্কয়ার করব। তাহলে আমরা লিখি 5x স্কয়ার, এটা হচ্ছে আমাদের প্রথমটা a, এই এর উপরে আমরা লিখলাম স্কয়ার। সূত্রের মাইনাস আছে, সূত্রে আমরা মাইনাস দিলাম। সূত্রে 2 আছে, আমরা 2 দিলাম। তারপর ইনটু a আছে, এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 5x স্কয়ার, ইনটু b আছে, b এর জায়গায় আমরা লিখবো y। এরপরে প্লাস আছে সূত্রে, আমরা এখানে প্লাস লিখবো। এরপরে b স্কয়ার আছে, b মানে হচ্ছে y, এর উপরে স্কয়ার লিখবো। একটা সিঙ্গেল যদি কোনো পদ থাকে বা সিঙ্গেল চলক থাকে, সেটার উপরে স্কয়ার করার সময় ব্র্যাকেট না দিলেও চলে, তাই আমি এখানে ব্র্যাকেট ইউজ করি। তো এখানে আমাদের 5x স্কয়ারের জন্য কি করতে হবে, 5x স্কয়ার এটার উপর স্কয়ার করলে আমাদের হবে প্রথমে 5 এর উপর স্কয়ার ইন্টু এক্স স্কয়ারের উপরে স্কয়ার। তো 5 এর উপর স্কয়ার হলে কি হবে, 5 ইন্টু 5, এক্স স্কয়ারের উপর স্কয়ার হলে হবে পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে পাওয়ার হবে 2 ইন্টু 2 ইকুয়ালস 4, 5 ইন্টু 5 ইকুয়ালস 25 এক্স টু দি পাওয়ার 4। তাহলে এর মানে 5 এক্স স্কয়ার কে স্কয়ার করলে হবে 5 স্কয়ার ইকুয়ালস 25, এক্স স্কয়ার কে স্কয়ার করলে পাওয়ার 2 আর 2 গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 4। এরপরে সূত্রে মাইনাস আছে, মাইনাস দিব। নাম্বার হিসেবে 2 আর 5 আছে, 2 আর 5 গুণ করলে হবে 10। এখানে আছে আমাদের এক্স স্কয়ার লিখবো, ওয়াই আছে, ওয়াই লিখবো। এরপরে প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আমাদের 5x স্কয়ার মাইনাস ওয়াই এর বর্গ। বর্গ নির্ণয় শেষে চাইলে কেউ এখানে অ্যান্সার লিখে দিতে পারে। এখন আমরা একের ও নম্বর ম্যাথটা করব, যেখানে আছে আমাদের 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাথে। তাহলে আমরা এই রাশিটা এর বর্গ লিখব। লেখার পরে এই রাশিটাকে আমরা ফার্স্টে লিখব 3b মাইনাস 5c মাইনাস 2a, এটার উপরে আমরা স্কয়ার করে দিব, এটা মানে বর্গ।
যখন ৩ টা পদ থাকবে একটা রাশিতে, তখন সেইটাকে আমরা আরেকটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্রটা আমি নিচে লিখে দিচ্ছি। এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমাদের এখানে আছে প্লাস ২ জায়গায়, এখানে আছে মাইনাস। সেইজন্য এগুলোকে প্লাস আকারে লেখার জন্য আরেকটা লাইন আমরা মডিফাই করে নিব একটু। সেটা হচ্ছে 3b লিখে প্লাস লিখব। এরপরে ব্র্যাকেটের মধ্যে যদি আমি 5c লিখি, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। সেম ভাবে এখানে প্লাস লিখে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব 2a, তাহলে এটা প্লাস আকারে থাকলো, মাইনাস 2 এটা। এরপর এইখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, এইজন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এর উপরে আমরা স্কয়ার বসাই দিই। এখন আমাদের a মানে হচ্ছে প্রথম প্লাসের আগে প্রথমটা, সেটা হচ্ছে a হবে হচ্ছে আমাদের 3b। b বলতে আমাদের প্লাসের 2টা প্লাসের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে -5c। এবং c বলতে প্লাসের শেষে একদম যেটা আছে সেটা, এটা হবে হচ্ছে আমাদের -2a। সেই হিসাবে আমরা এই সূত্রে যদি আমরা ফেলে দেই, তাহলে আমরা খুব দ্রুত অ্যান্সারটা বের করতে পারবো। এটা আরো একটা নিয়মে করা যায়। সেটা হলো ফার্স্টে 2টাকে নিয়ে তারপরে একটাকে আলাদা করে রাখা। ওইভাবেও করা যায়। কেউ চাইলে ওটাও করতে পারে। যদি কেউ চায় আমি ওটাও করে দিব। এখানে ১ম এ আছে a স্কয়ার। a বলতে আমাদের 3b, তাহলে আমরা লিখলাম 3b। এটার উপরে আমরা লিখব স্কয়ার। এরপর আছে প্লাস b স্কয়ার। প্লাস লিখব b। b বলতে আমাদের -5c। এটার উপরে স্কয়ার আছে। এরপরে আমরা লিখব প্লাস c স্কয়ার। c বলতে আমাদের -2a। -2a লিখব। এটার উপরে আমরা স্কয়ার লিখব। এরপরে প্লাস আছে সূত্রের প্লাস লিখব। এরপরে আমাদের আছে 2, সূত্রের 2 লিখব। ইনটু a আছে, এর জায়গায় আমরা লিখব হচ্ছে 3b। ইনটু b আছে, b এর জায়গায় আমরা লিখব -5c। এরপরে আবার প্লাস আছে, সূত্রের প্লাস লিখব। এরপরে আছে আমাদের সূত্রের 2 লিখব। এরপরে bc আছে, সূত্রের b হচ্ছে আমাদের -5c, তাহলে -5c লিখব। ইনটু c হচ্ছে আমাদের -2a। এরপরে আমরা লিখব +2ca, প্লাস 2 লিখলাম। c এর জায়গায় আমরা লিখব হচ্ছে -2a, কারণ c হচ্ছে আমাদের -2। ইনটু a আছে, এর জায়গায় আমরা লিখব 3। এখানে আমরা ব্র্যাকেট গুলো ইউজ করতেছি কারণ এগুলো মাইনাস চিহ্ন যুক্ত, যাতে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এখানে আমরা যদি 3 কে স্কয়ার করি তাহলে হবে 9, b কে স্কয়ার করলে হবে b স্কয়ার। এই মাইনাসটাকে ফার্স্টে স্কয়ার করলে মাইনাসের পাওয়ার যখন জোড় সংখ্যা থাকবে তখন সেটা প্লাস হয়ে যাবে। এই প্লাসে প্লাসই হবে। 5 কে স্কয়ার করলে হবে 25, c কে স্কয়ার করলে হবে c স্কয়ার। এরপরে এখানেও মাইনাস আছে, মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা 2 আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস এবং এই প্লাসে প্লাসই হবে। 2 কে স্কয়ার করলে হবে 4, a কে স্কয়ার করলে হবে a স্কয়ার। এরপরে এইখানে আমাদের গুণ করার সময় যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা গুণ করে নিব। এখানে নিয়ম হচ্ছে বিজোড় সংখ্যক মাইনাস যদি থাকে তাহলে মাইনাস হয়ে যাবে। তো এই এতটুকু রাশির মধ্যে মাইনাস আছে আমাদের একটা প্লাস একটা মাইনাস, সেই হিসেবে অনেকে মাইনাস রাখে, কিন্তু মাইনাসের সংখ্যাটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে মাইনাস হয়ে যায়। মাইনাস যদি 3টা থাকতো তাহলেও মাইনাস হতো, মাইনাস যদি 5টা থাকতো তাহলেও মাইনাস হতো। কিন্তু -2টা আছে, -4টা আছে, -6টা আছে, এরকম থাকলে সেটা প্লাস হয়ে যাবে। আমাদের এতটুকুর মধ্যে মাইনাস আছে একটা, যেটা বিজোড় সংখ্যা, এই জন্য মাইনাস। এইভাবে করলে ভবিষ্যতের যে ম্যাথ গুলো আছে সেগুলো করতে ইজি হয়। সংখ্যা হিসেবে গুণ করলে হবে 3 ইন্টু 2 6, 6 ইন্টু 5 30। আর বি আর সি চলক হিসেবে আছে, বি সি। এরপরে এখানে মাইনাস আছে 2টা মাইনাস মানে জোড় সংখ্যক মাইনাস, মানে প্লাস হয়ে যাবে। প্লাস যতগুলোই থাকুক আমাদের কিছু যায় আসে না। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এভাবেও আপনারা হিসাব করতে পারেন, নো প্রবলেম। 2 ইন্টু 5 ইকুয়ালস 10, 10 ইন্টু 2 ইকুয়ালস 20। এবার সি এবং এ গুণ আকারে থাকলে হবে সি এ বা এসি, অনেকে এসি লেখে, তাতেও সমস্যা নেই। এবার এখানে আছে মাইনাস আছে একটা, বিজোড় সংখ্যক মাইনাস, তাই হবে মাইনাস অথবা প্লাস মাইনাসে মাইনাস। এরপরে নাম্বার গুলো গুণ করলে কি হবে? 2 ইন্টু 2 ইকুয়ালস 4, 4 ইন্টু 3 ইকুয়ালস 12। এ আর বি গুণ করলে হবে এ বি। এটা হচ্ছে আমাদের ফলাফল। কিন্তু যদি আপনারা কেউ সাদায় লিখতে চান অর্ডার অনুসারে, তাহলে ফার্স্টে আমরা লিখব 4a স্কয়ার,
তারপরে আমরা লিখব +9b স্কয়ার, তারপরে আমরা লিখব 25c স্কয়ার। অর্ডার হিসেবে যদি আমরা লিখি তাহলে ফার্স্টে আমরা লিখব -12ab, এরপরে আমরা লিখব -30bc, এরপর লিখব +20ca। এই অর্ডারটা কিভাবে আসে আমি একটু বলে দিচ্ছি। যদি আমাদের চক্রক্রমিক রাশি হতো তাহলে আমরা কিভাবে লিখতাম? এখানে a যদি থাকে, এখানে যদি b থাকে, এখানে যদি c থাকে, আর প্রথমে আমাদের যে পদটা আসবে স্কয়ার ফাংশন যদি আসে তাহলে হবে a স্কয়ার, তারপরে আসবে b স্কয়ার, এর অনুসারে এটা আসবে c স্কয়ার। a থেকে b এর দিকে যখন যাবে সেটাকে আমরা লিখব ab, b থেকে c এর দিকে যদি যায় আমরা লিখি bc, c থেকে এর দিকে গেলে লেখা হয় ca। এই জন্য আমি এখানে ac না লিখে আমরা ca লিখছি। যদি এখানে ac কেউ লেখে তাহলেও কোনো সমস্যা নেই। সেই হিসেবে ফার্স্টে আমরা a স্কয়ারটাকে সাজায় নিছি, এরপরে b স্কয়ার, এরপর c স্কয়ার, এরপরে a থেকে b এর দিক ab, এরপরে bc, এরপরে c, ab bc c। এইভাবে সাজায় নিতে সবচেয়ে বেটার হয়। থ্যাংক ইউ। এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 1 এর চ, ax by cz এর বর্গ। তো আমরা এখানে চ লিখি, ax by cz এর বর্গ হবে হচ্ছে ax by cz, এটার উপরে হোল স্কয়ার। আগেরটার মতো এটাও আমাদের কি আছে, দুই জায়গায় মাইনাস আছে, কিন্তু আমাদের সূত্রে আমাদের লাগবে কি প্লাস। সেই জন্য আমরা এটাকে প্লাস আকারে লেখার জন্য ax লিখবো, প্লাস দিব এবং ব্র্যাকেটের মধ্যে -by লিখবো, যাতে প্লাস মাইনাসে মাইনাস। এটাও আমরা প্লাস লিখে ব্র্যাকেটের মধ্যে -cz লিখবো, এরপরে এই প্লাস মাইনাসে যাতে মাইনাস হয় সেই জন্য। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, স্কয়ার করব। এবার এখন আমাদের a হিসেবে থাকবে ax, b হিসেবে থাকবে -by, c হিসেবে থাকবে -cz। যেখানে a স্কয়ার আছে সেখানে আমরা ax লিখে হোল স্কয়ার লিখব, অর্থাৎ প্রথমটা ax এর উপরে হোল স্কয়ার। এরপরে প্লাস আছে সূত্রে প্লাস লিখব, b স্কয়ার আছে আমরা কি লিখব, -by লিখে হোল স্কয়ার লিখব। এখানে -byটা হচ্ছে আমাদের b, এটার উপরে স্কয়ার লিখব। সূত্রে প্লাস আছে প্লাস লিখব, c স্কয়ার আছে, c আমাদের এইটা, এখন -cz এটার উপরে স্কয়ার লিখব। প্লাস আছে সূত্রে প্লাস লিখব। এরপরে সূত্রে 2 আছে 2 লিখব, ইনটু a আছে, এর জায়গায় আমাদের আছে ax, তাই আমরা ax লিখব, ইনটু b এর জায়গায় আমাদের কি আছে, b এর জায়গায় আছে -by, এটা লিখব। সূত্রে আবার প্লাস আছে আবার প্লাস লিখব, সূত্রে 2 আছে 2 লিখব। এরপরে b আছে, b মানে হচ্ছে আমাদের -by, ইনটু c আছে, c মানে হচ্ছে আমাদের -cz, আমরা এখানেও লিখে রাখছি c কোনটা। প্লাস সূত্রে 2 আছে 2 লিখব, ইনটু c আছে, c হচ্ছে -cz, এরপরে আমাদের a আছে, a হবে হচ্ছে ax। এখন আমরা এগুলোকে ভেঙে দেখি কি হয়। যদি দুইটার উপর পাওয়ার থাকে সেটা কি হয়, এর উপরে সরি এটা এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এন, এরকম থাকলে আমরা কি লিখি, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। অর্থাৎ এই পাওয়ারটা এর উপরেও যাবে, এই পাওয়ারটা এক্স এর উপরেও আসবে। এর উপরে যখন আসবে তখন সেটা হবে এ স্কয়ার, এক্স এর উপরে আসতে হবে এক্স স্কয়ার। মাইনাসের পাওয়ারটা জোড় সংখ্যা যখনই হয় সেটা প্লাস হয়ে যায়, আর প্লাস প্লাসে প্লাসই থাকবে। এরপর বি এর উপর যদি সেম ভাবে আমরা স্কয়ার করি তাহলে হবে বি স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার। যখন গুণ আকারে থাকবে পাওয়ারটা সবার উপরেই চলে যাবে। মাইনাস আছে, মাইনাসের পাওয়ার যখন জোড় হয় সেটা প্লাস হয়ে যায়, এই প্লাস প্লাসেও কি হবে, প্লাসই হবে। তাহলে এইটা গুণ আকারে আছে, এই পাওয়ারটা সি এর উপরেও যাবে, জেড এর উপরেও যাবে। সি এর উপরে যখন যাবে সেটাকে আমরা লিখবো সি স্কয়ার, জেড এর উপরে যখন যাবে সেটাকে আমরা লিখবো জেড স্কয়ার। এরপরে আমরা দেখবো সাইন গুণ করে কি আসে। গুণ করার সময় আমরা ফার্স্টে সাইন গুণ করব, তারপরে নাম্বার, তারপরে ভেরিয়েবল বা চলক। সাইন যদি আমাদের বিজোড় সংখ্যক মাইনাস থাকে মাইনাস হবে, এখানে মাইনাস আছে এতটুকুর মধ্যে আমাদের একটা, তাই আমরা বিজোড় সংখ্যক আছে তাই আমরা মাইনাস দিলাম, অথবা প্লাস মাইনাসে মাইনাস। এরপর নাম্বার শুধুমাত্র 2 আছে 2 লিখলাম। আলফাবেটিক নিউমেরিক্যাল অর্ডার অনুসারে আমাদের যার জন্ম আগে তাকে আগে লিখি। তাহলে এখানে এ বি এক্স ওয়াই এদের মধ্যে যে আমরা যদি পড়তে লাগি এ বি সি ডি এভাবে, তাহলে এ আগে আসবে, তাই আমরা আগে এ লিখবো, এরপরে আমরা লিখবো হচ্ছে বি, এরপরে পড়তে গেলে আমাদের লাগবে হচ্ছে এক্স,
ফার্স্টে আসবে, তারপরে আসবে ওয়াই। এইভাবে আমরা সাজাই নিই। তারপরে এখানে মাইনাস আছে কয়টা? ২ টা। জোড় সংখ্যক মাইনাস যখন থাকবে তখন সেটা প্লাস হয়ে যাবে। প্লাস হলে সেই প্লাস এবং এই প্লাসে হবে হচ্ছে প্লাস। নাম্বার হিসেবে শুধু 2 আছে, 2 লিখব। এদের মধ্যে অর্ডার ফলো করলে আমরা পাবো হচ্ছে আগে বি কে, বি লিখব। এরপরে পাবো সি কে, সি লিখব। এরপরে আছে ওয়াই, ওয়াই লিখব। এরপরে আছে জেড, জেড লিখব। এখানে মাইনাস আছে একটা, বিজোড় সংখ্যক মাইনাসের জন্য মাইনাস অথবা প্লাস মাইনাসে মাইনাস। নাম্বার হিসেবে 2 আছে, আমরা 2 লিখব। এরপরে এদের মধ্যে ফার্স্টে অর্ডার ফলো করলে সি এ না লিখে এসি এখানে লিখতে পারেন এসি। এরপরে এক্স এবং জেড এর মধ্যে আগে এক্স লিখেন, পরে জেড লেখেন। এইভাবে আমরা এক্স মাইনাস ডিওয়াই মাইনাস সিজেড এর বর্গটা নির্ণয় করতে পারি। ম্যাথ করা শেষ হয়ে গেলে আপনারা ম্যাথের পাশে অ্যান্সার লিখে দিতে পারবেন। এখন আমরা যে ম্যাথটা শুরু করবো সেটা হচ্ছে 1 এর ছ, যে ম্যাথটা আছে সেটা আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z 8। এই রাশিটার বর্গ যদি আমরা লিখি, সাইডে লিখে অনেক বড় হয়ে যাবে, ওই পাশে আমরা জায়গা পাবো না, তাই আমি এটা নিয়ে ফেলি। এটা হবে কি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস সরি 5z হবে এখানে 5z, এটা এর উপরে স্কয়ার। এখন আমরা চারটা রাশির সূত্র মাথায় মনে থাকবে না। চারটা রাশির যে সূত্রটা আমি তা না, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাকে হোল স্কয়ার করলে এটারও সূত্র আনা যাবে। কিন্তু আমরা যদি এটাকে দুইটা দুইটা করে ভাগ করে লিখি, তাহলে খুব সহজে a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র থাকবে। তো আমি প্রথমে এই দুইটাকে আলাদা করব। সেটা হচ্ছে 2a প্লাস 3x, এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, এটাকে আমরা a ধরবো। এইখানে যদি আমি মাইনাসটাকে কমন নিই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস ফার্স্টে লিখতে হবে। লিখবো আমরা 2y, এই মাইনাস হবে প্লাস, এরপরে 5z আছে, 5z-টাকে আমরা লিখব। এরপরে এই টোটালটার উপরে আমাদের কি আছে? স্কয়ার আছে। টোটালটার উপরে স্কয়ার লিখব। এখন মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে আমরা জানি কি a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার কোনটা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমাদের এখানে a কি? a হচ্ছে আমাদের 2a প্লাস 3x। b কি? b হচ্ছে 2y প্লাস 5। এটা এর মানে আমাদের যেখানে a স্কয়ার থাকবে সেখানে আমি প্রথমে 2a প্লাস 3x কে হোল স্কয়ার লিখব। প্রথমে আমাদের a স্কয়ার আছে, আমি লিখলাম 2a প্লাস 3x, এটার উপরে হোল স্কয়ার। সূত্রের মাইনাস আছে, সূত্রের মাইনাস লিখব। এরপরে কি আছে? সূত্রের 2 আছে, 2 লিখব। ইনটু a আছে, আমরা এর জায়গায় আমরা কোনটা লিখব? 2a প্লাস 3x বা মাইনাসের আগে যেটা প্রথমে থাকবে সেটা, ইনটু 2a প্লাস 3x ইনটু b। b মানে এই মাইনাসের পরেরটা, ওইখানে মাইনাসের পরে আছে, এখানে আমরা লিখে রাখছি 2y প্লাস 5z। আমরা এই 2y প্লাস 5z-টা লিখব। এরপরে আমাদের আছে সূত্র অনুযায়ী b স্কয়ার প্লাস বি স্কয়ার, এই প্লাস লিখব। b হচ্ছে আমাদের প্রথম মাইনাসের পরের টুকু, তো 2y প্লাস 5z, এটার উপরে আমরা স্কয়ার লিখব। এখন এইখানে আবার দ্বিতীয় পর্যায়ে a প্লাস বি হোল স্কয়ার সূত্র করবে, এখানেও a প্লাস বি হোল স্কয়ার সূত্র করবে। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র তো আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রথম অংশের জন্য আমাদের এইটা হবে a, এটা হবে b, মাঝখানে প্লাস আছে, প্লাস হিসেবে আমরা লিখব। তাহলে এটা কিন্তু এখানে লেখা যাবে না, আমি বোঝানোর ক্ষেত্রে লিখে দিছি। 2a-টাকে যদি a ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার হিসেবে a স্কয়ার আসবে, a বলতে আমাদের 2a, এইটার উপরে আমরা স্কয়ার লিখব। সূত্রে প্লাস থাকলে এখানেও প্লাস আছে, তাহলে প্লাস সূত্রে 2 আসবে, ইনটু a আসবে, a হচ্ছে আমাদের 2a লিখলাম, ইনটু b, b হচ্ছে আমাদের পরের অংশটুকু, সেটা 3x। এরপরে সূত্র হিসেবে প্লাস আসবে, আমরা এখানে প্লাস লিখব। এরপরে বি স্কয়ার আছে, বি বলতে আমাদের এখানে 3x, 3x লিখে আমরা এটার উপর হোল স্কয়ার করি। এই ম্যাথটা একটু বড়, তারপরেও আমরা করতে থাকি। এরপরে আমরা প্রথমে এই মাইনাসটা লিখলাম, এই 2টা আমরা এই দুইটার সাথে গুণ করে দিই, তাহলে একটু সুবিধা হবে। অথবা এই দুইটাকে আগে গুণ করে পরে 2 এর সাথে গুণ করা যাবে। তো আমি 2টা আগে গুণ করে দিই।
2 ইনটু এই 2 এ কি হবে 4a, এখানে প্লাস আছে প্লাস লিখলাম। 2 ইনটু 3x হবে হচ্ছে আমাদের 6x। এটার সাথে যদি আমরা এবার 2y প্লাস 5z গুণ করে দেই তাহলে সুবিধা হবে। কেউ যদি চায় আগে এই দুইটা গুণ করে নিয়ে পরে 2 এর সাথে সবগুলো গুণ করে দিবেন তাহলেও সমস্যা নেই। প্লাস এইখানে আমাদের এইটাকে আমরা মনে মনে আমরা ধরবো হচ্ছে a, আর এটাকে মনে মনে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার আবার সূত্র করব। তাহলে এখানে হবে 2y, এটা হচ্ছে a স্কয়ার সূত্র অনুসারে প্লাস, এরপরে সূত্রে 2 ইনটু a বলতে আমাদের 2y ইনটু b বলতে আমাদের 5z, এরপরে b স্কয়ার আছে, b বলতে আমাদের 5z, এটার উপরে আমরা স্কয়ার লিখব। এখন আমাদের 2 কে স্কয়ার করলে হবে 4, a কে স্কয়ার করলে হবে a স্কয়ার, 2 কে স্কয়ার হবে 2 ইনটু 2 মানে 4, a কে স্কয়ার করলে a স্কয়ার, প্লাস এখানে নাম্বারগুলো ফার্স্টে আমরা গুণ করব। 2 ইনটু 2 ইনটু 3, 2 ইনটু 2 ইকুয়ালস 4, 4 ইনটু 3 ইকুয়ালস 12, a আর x গুণ করলে আমরা লিখব ax, এরপর প্লাস আছে আমরা প্লাস লিখব, এরপর 3 কে স্কয়ার করলে হবে 9, 9 লিখব, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার, এরপরে আমাদের মাইনাসটা থাক, আমরা এইগুলোকে গুণ করে ফেলি। ফার্স্টে এই 2y দিয়ে এই দুইটাকে গুণ করে ফেলি, তাহলে হবে 2 ইনটু 4 ইকুয়ালস 8, a ইনটু y ইকুয়ালস ay, এরপরে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস দিব, 2 ইনটু 6 ইকুয়ালস 12, x ইনটু y ইকুয়ালস x, এরপরে আমার প্লাস 5z দিয়ে এই দুটোকে গুণ করে দিব। এই প্লাস মনে মনে 4 এর আগে প্লাস আছে, সেই প্লাস হবে প্লাস 4 ইনটু 5 ইকুয়ালস 20, a ইনটু z হবে az, এরপরে এই প্লাস 5z এবং 6 প্লাস 6x গুণ করে দিব, প্লাস এই প্লাস হবে আমাদের প্লাস 5 ইনটু 6 ইকুয়ালস 30, x আর এই z গুণগুলো হবে xz, এরপরে আমাদের প্লাস আছে প্লাস লিখলাম, 2 কে স্কয়ার করলে হবে 2 ইনটু 2 মানে হচ্ছে 4, y কে স্কয়ার করলে হবে y স্কয়ার, এরপরে এখানে প্লাস আছে প্লাস দিব, নাম্বার গুলো যদি আমি গুণ করি তাহলে হবে 2 ইনটু 2 ইকুয়ালস 4, 4 ইনটু 5 ইকুয়ালস 20, এরপর y এবং z গুণ করলে হবে yz, এরপরে প্লাস আছে প্লাস লিখবো, 5 কে স্কয়ার করলে হবে 5 ইনটু 5 এর মানে 25, z কে স্কয়ার করলে হবে z স্কয়ার। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করে দিই, তাহলে কি হবে 4a স্কয়ার প্লাস 12ax প্লাস 9x স্কয়ার, তারপরে হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 8ay, মাইনাস দিয়ে গুণ করলে সবগুলো মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাসেও মাইনাস হবে, 12xy প্লাস মাইনাসে মাইনাস 20az প্লাস মাইনাসে মাইনাস 30xz, এরপরে এখানে আছে প্লাস 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। এখানে আমাদের অ্যান্সারটা শেষ। যদি কেউ চায় এটাকে সাজায় লিখবে, ফার্স্টে a স্কয়ার লিখবে, তারপর x স্কয়ার লিখবে, তারপর y স্কয়ার, তারপর z স্কয়ার, তারপরে বাদবাকিগুলো সে লিখতে পারে। আমরা এখন 1 নম্বরের লাস্ট যে ম্যাথটা আছে বর্গীয় জ, সেটা হচ্ছে 1007। তো 1007 এর বর্গ কি হবে? এই সংখ্যাটাকে আমরা লিখব, লিখে আমরা এটার উপরে স্কয়ার লিখব। আমাদের বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তো সূত্র কিভাবে ফেলবো? হয় a প্লাস b হোল স্কয়ার লিখবো, না হয় a মাইনাস b হোল স্কয়ার লিখবো। কিন্তু সেইভাবে লিখতে গেলে আমাদের এখানে একটা সংখ্যা আছে, এটাকে ভেঙে দুইটা সংখ্যা করতে হবে। আমাদের এটা একটু বুঝতে হবে। এটা আমাদের যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব ভালো করে বুঝতে পারবে যে নিয়ার 10, নিয়ার 100 এন্ড নিয়ার 1000, নিয়ার 10,000 এই একটা রুলস আছে। অর্থাৎ 10 এর কাছাকাছি, 100 এর কাছাকাছি অথবা 1000 এর কাছাকাছি হলে সেইগুলোকে আমরা খুব সুন্দরভাবে অ্যাপ্রক্সিমেটলি ওইটার কাছাকাছি সংখ্যার সাথে যোগ করে বা বিয়োগ করে লিখতে পারি। তো এটাকে আমরা যদি আমরা 1000 প্লাস 7 লিখি তাহলে এটা নিয়ার 1000 হবে। নিয়ার 1000 আছে 1000 এর পাশাপাশি, এইজন্য আমরা এই 1000 এর সাথে আমরা 7 যোগ করে দিছি। দিয়ে এটার উপরে আমরা কি করব? স্কয়ার লিখব। এই 1007 যে কথা, 1000 প্লাস 7 একই কথা। তাহলে আমাদের এখানে মাঝখানে যদি প্লাস আসে তাহলে আমরা সূত্র আসবে a প্লাস
বি হোল স্কয়ার। এটার সূত্র কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন কথা হচ্ছে এটাকে আমরা তো সরাসরি এটার উপরে স্কয়ার আছে, এটাকে আমরা দুইবার গুণ করে দিলেই তো হয়ে যায়। তো দেখা যাচ্ছে এরকম কোনো সংখ্যাকে দুইবার গুণ করলে হয় আমাদের ক্যালকুলেটর লাগে, না হয় একটু টাইম লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি এই সূত্রের সাহায্যে বর্গটা নির্ণয় করি, আমাদের খুব অল্প সময়ের মধ্যে বর্গটা নির্ণয় হয়ে যায়, পরবর্তীতে যোগ করে দিলেই মান চলে আসে। তাহলে আমাদের এখানে এ বলতে আমরা এখন বলবো হচ্ছে 1000, বি বলতে আমরা বলবো হচ্ছে 7। তাহলে আমাদের ফার্স্টে আমাদের এ স্কয়ার আছে, এর মানে কি হবে? আমাদের 1000 লিখে এটার উপরে আমাদের স্কয়ার করতে হবে। সূত্রে আছে প্লাস, প্লাস লিখলাম, 2 আছে 2 লিখবো, ইনটু এখানে আছে এ, এ আমাদের হচ্ছে 1000 and 1000 লিখলাম, and বি হচ্ছে আমাদের 7, 7 লিখলাম, প্লাস বি স্কয়ার আছে, বি স্কয়ার মানে হচ্ছে 7 লিখবো এটার উপরে, সরি এখানে সিঙ্গেল কোনো সংখ্যা থাকলে সেটার উপর শুধু স্কয়ার দিতেই হবে, ব্র্যাকেট না দিলেও। এখানে 1000 এর উপরেও ব্র্যাকেট না দিয়ে শুধুমাত্র যদি আমরা 1000 লিখে আমরা স্কয়ার লিখি তাতেও সমস্যা নেই। তো আমাদের যখন এরকম হয় এটার উপর স্কয়ার লিখবো, তখন আমাদের খুব সহজে আমরা স্কয়ারটা নির্ণয় করতে পারি। কিভাবে? এই 1 টা লিখবো, পাওয়ার যদি 2 হয় তাহলে এই এখানে যতগুলো থাকবে তার ডাবল হয়ে যাবে 0, অর্থাৎ 3 টা আছে আমাদের হয়ে যাবে 6 টা। এরপরে আমাদের প্লাস আছে, আমরা প্লাস লিখব। 2 আর এই 7 আমরা গুণ করে পাশে 3 টা শূন্য বসায় দিলেই হয়ে যাবে। কারণ 2 আর 1 গুণ করলে 2 হবে, 2 এর সাথে 7 গুণ করলে হবে 14, 3 টা শূন্য আছে, 3 টা শূন্য ইজিলি আমরা বসাই দিচ্ছি। প্লাস এখানে 7 স্কয়ার আছে, 7 স্কয়ার মানে 7 ইনটু 7, তাহলে কি হবে? 49। এরপরে যদি আমরা এই 3 টাকে যোগ করে দেই তাহলেই হয়ে যায়। তো এখানে আমরা এই দিক থেকে লিখতে পারি যে 9, এগুলো তো 0 আছে। এই 2 টা ডিজিট লাস্টে আমরা বসাই দিই, 4, 9। থার্ড ডিজিটে আসে আমাদের 0, 0 লিখে দেই। ফোর্থ এন্ড ফিফথ ডিজিট যেটা আছে 4 আর 1। তাহলে এখানে আমাদের ডিজিট কয়টা কভার হলো? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এর মানে ডিজিট আছে 0, 0 লিখবো এবং 1 আছে, এই 1 টা লিখে দিব। এইভাবে খুব সহজে আমরা 1000 প্লাস 7 হোল স্কয়ার নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমাদের মাঝে, মাঝে এটার চেয়ে নিয়ার 10 বা নিয়ার 1000 এর একটু কম আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এরকম আরেকটা ম্যাথ আমরা একটু দেখি। যেমন যদি 97 এটা এর বর্গ আমাদের নির্ণয় করতে হয়, এরকম কোনো ম্যাথ থাকে, তাহলে আমরা কি করব? এটা ফার্স্টে আমরা 97 লিখে এটার উপর স্কয়ার করব। এখন 97 টা কার কাছাকাছি? নিয়ার 10, নিয়ার 100 নাকি নিয়ার 1000? তো আমরা ইজিলি দেখতে পাই যে এটা 90 প্লাস 7। অনেকেই লিখবে যে স্যার আমি তো 90 প্লাস 7 এভাবে লিখতে পারি। 90 প্লাস 7 এটার উপর আমরা হোল স্কয়ার দিতে পারি। কিন্তু এটাকে যদি আমি 100 মাইনাস 3 লিখি তাহলে এটাকে স্কয়ার করতে সুবিধা হবে। কারণ 1 কে স্কয়ার করলে 1 ই হবে। 2 টা শূন্য আছে, 4 টা শূন্য হয়ে যাবে। এইজন্য আমরা এটাকে 90 প্লাস 7 হোল স্কয়ার না লিখে 100 মাইনাস 3 হোল স্কয়ার লিখি। তাহলে এটাকে আমরা এখানে লিখি 100 মাইনাস 3 হোল স্কয়ার। মাইনাস থাকলে আমাদের সূত্র পড়বে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a কত? a আমাদের হচ্ছে এখানে, এটা হবে হচ্ছে আমাদের 100 and b হবে 3। তাহলে আমাদের এটা কি হবে? a স্কয়ার বলতে আমাদের 100, এটার উপর স্কয়ার, সূত্রে মাইনাস আছে আমরা মাইনাস বসাই দিব। তারপরে সূত্রে 2 আছে 2 বসাই দিব, ইনটু a আছে, a হচ্ছে আমাদের 100 ইনটু b, b বলতে আমাদের এখানে 3। তারপর প্লাস বি স্কয়ার আছে, সূত্রের প্লাস বি এটার উপর স্কয়ার। তো এখানে আমরা ব্র্যাকেট না দিলেও পারি, সরাসরি যদি আমরা এখানে স্কয়ার লিখি তাহলেও হবে। তো 100 কে স্কয়ার করলে কত হবে? 1 কে স্কয়ার করলে 1 ই হবে। 2 টা শূন্য আছে, আমরা শূন্য সংখ্যা দ্বিগুণ করে দেব, ডাবল করে দেব। তাহলে এখন এখানে 2 ইনটু 3 এটাকে আমরা যদি গুণ করি তাহলে হবে 6, মাইনাস আছে মাইনাস দেব। 2 টা শূন্য আছে, 2 টা শূন্য পাশে বসাই দেব। এরপরে প্লাস আমাদের কত আছে? 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত? 9, 9 বসাই দিই। তো ফার্স্টে যদি আমরা বদমাশ রুলস যেটা আছে ছোটবেলায় আমরা করতাম, ফার্স্টে ব্র্যাকেট, তারপর অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপর সাবট্রাকশন, তারপর এডিশন, এটা ফলো করি, বা এডিশন তারপর সাবট্রাকশন এটা ফলো করি। তাহলে ফার্স্টে আগে এডিশন করতে হবে, তারপর সাবট্রাকশন করতে হবে। তো আমরা এড করতে গেলে যে দুইটা আছে প্লাসের, এইটা আর এইটা, এই দুটাকে এড করে দিই। এড করলে কি হবে? 1000, 10009 মাইনাস 600 বা 600। তো এখন আমরা
সাবট্রাক্ট বা মাইনাস করে দিই। তো এখানে 0, এখানে 9। তাহলে 9 থেকে 0 যদি বাদ দেই আমরা হবে 9 বা 9। এবার হাতে কোনো কিছু নাই। এবার 0 থেকে 0 সাবট্রাক্ট করলে 0 হবে। 6, 0 থেকে সাবট্রাক্ট করা যায় না, তাই এই 0 কে 10 ধরতে হবে। তাহলে হবে 6 কত হলে 10 হবে, সেটা হচ্ছে 4। এরপরে হাতে আমাদের একটা 1 থাকবে। 1 0 থেকে মাইনাস করা যায় না, এইজন্য এই 0 কে আমরা কি করব, 10 ধরব। 10 থেকে আমাদের যদি 1 সাবট্রাক্ট করি, এটা হবে 9। এখন হাতে আবার 1 থাকবে, সেই 1 থেকে এই 1 থেকে ওই 1 মাইনাস করলে 0 হবে। বাম পাশে 0 বসানোর দরকার নেই। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার।